এটা নিয়ে আমরা শাক উঠাতে যাব। রোজা রাস্তায় যতটুকু জায়গায় রাস্তার উপর পেয়েছি, এই যে শাক আমরা অলরেডি উঠিয়ে নিয়েছি। এটাই হচ্ছে বৈচির শাক। এত সুন্দর বাতাস বইছে, গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। আর ওই যে দেখুন, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না। ডিমটাও কিন্তু সিদ্ধ এপাশে দিয়ে দিলে একে একে দুই পাশ থেকে রান্নাটা ঝরঝর করে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একেবারে মচমচে, দেখুন কালারটাই বা দিয়ে এই যে ভালোভাবে নেড়ে নিলাম। এই তো টমেটোগুলো আদা পাকা কাঁচা। ইফতারের ডালা প্রস্তুত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বুন্দিয়া। আল্লাহ তাআলা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেটুকু জুটিয়েছে আমি জোগাড় করার চেষ্টা করেছি। দেখুন এই যে দেখুন, এই হচ্ছে গৃহিণী, এই হচ্ছে আমাদের পরিশ্রমের রোজা। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। ভাবছেন যে এটা নিয়ে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, এটা নিয়ে আমরা শাক উঠাতে যাব। রোজা অবস্থাতে শাক দিয়ে ভাত খেতে আমার খুবই ইচ্ছে করছে। আর শাক আমার খুবই প্রিয় একটা তরকারি, এটা সবাই জানেন, আমি আগের ভিডিওতে অনেকবার শেয়ার করেছি। তো ভাবলাম অল্প কিছু হলেও আজকে আমি শাক উঠাতে যাব। তো শাক যেহেতু উঠাতে যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ এটাও আমার একটা ভিডিওর অংশ পড়ে। তো চলুন দেখি সামনে কোথায় শাক আছে, খুঁজে বেড়াই। তো এসে গিয়েছি আমরা শাকের জায়গায়। আস্তে আস্তে রাস্তায় যতটুকু জায়গায় রাস্তার উপর পেয়েছি, এই যে শাক আমরা অলরেডি উঠিয়ে নিয়েছি। এটাই হচ্ছে বৈচির শাক, ঠিক আছে। এই শাকটা আমার সবচেয়ে প্রিয়। দেখুন ছোট বড় অনেকগুলোই আমি উঠিয়েছি। এবার আসল জায়গায় এসেছি, ঠিক আছে। এই যে ঠিক আছে, আসল জায়গায় এসেছি। এবার আমরা এই ভুঁইটায় অনেকগুলো আছে শাক, আসুন এখান থেকে উঠিয়ে নেব। এই যে প্রথমে দেখায় শাক, এই এইভাবে রাস্তার পাশে প্রত্যেকটা জায়গায় কিন্তু এমন শাকগুলো পাওয়া যায়। দেখুন কত একেবারে কচি। এভাবে একটা দুটা পাঁচটা করতে করতে আমার শাক হয়ে যাবে। এই যে ভেতরে শাক, এই একেবারে রাস্তার সাইডে, এই যে রাস্তার সাইড দিয়ে এই শাকগুলো বড় হয়ে গিয়েছে কিন্তু একেবারে কচি। বেশি ভিতরে ঢোকার দরকার নেই। এখান থেকে ধরো, এখান থেকে এই যে দেখুন কত সুন্দর, একবারে কচি কচি, খালি পাতাগুলো ছিলে নিতে হবে, তাহলেই হবে। ওই যে একটা সামনে আছে। এই যে দেখতে পাচ্ছি, দেখুন এক চামচে কতগুলো শাক উঠিয়েছে। এই যে দেখুন একেবারে কচি, দেখেছেন কতগুলো উঠিয়ে ফেলেছি। আর সামান্য কয়টা উঠাবো, উঠিয়ে চলে যাব। প্রচুর রোদ, সেই সাথে রোদের ভিতরে আপনাদের তো কোনো প্রকৃতি দেখাতে পাচ্ছি না, তারপর যতটুকু পারবো অবশ্যই দেখাবো। তো চলুন আর একটু উঠাবো।
এই ভুঁইটাতে প্রচুর পরিমাণ শাক আছে। আমি এই ভুঁইটাতে কতগুলো এই যে দেখুন, দেখেছেন কত বড় বড় শাক বড় হয়ে গেছে। এই যে আমরা শুধু খালি পাতাগুলো নেবো আর এই যে কুশিগুলো নেবো। বলো। এই যে দেখুন, গম যত বড় শাকও ঠিক তত বড়। ঠিক এই যে এগুলো ওই কুশিগুলো নিয়ে নেবো আর একদম নরম নরম পাতাগুলো নিয়ে নেব। এই হচ্ছে একদম টাটকা ফ্রেশ শাক, মানে বড় হয়ে গিয়েছে। তারপরে দেখুন এত সুন্দর সুন্দর একেবারে ফ্রেশ শাক আছে। আমি দেখি মাঝে মধ্যে ওখানে কিছু ধনেপাতা আছে, উঠিয়ে নিয়ে গেছে। আমি যতটুকু পাই অল্প অল্প করে আমি উঠিয়ে নিয়ে আসবো। দেখুন অসাধারণ। এই তো এই যে দেখুন, এই যে একেবারে টাটকা ফ্রেশ ধনে গাছগুলো কেটে ফেলেছিল, তার গোড়া দিয়ে ছোট ছোট হয়ে বের হচ্ছে, তাই উঠিয়ে নিয়ে আসলাম। কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছি, কিন্তু পারমিশন আছে একটু আগেই, কিন্তু জমির মালিক গিয়েছে, বলে রেখেছিলাম এর আগে, তাই মাঝে মধ্যে এখান থেকে তুলিয়ে নিয়ে যেতে হয়। আমার আবার রমজান মাসে সবসময় ধনে পাতাটা লাগে প্রচুর পরিমাণ, মানে এতটা রোদ বলে বোঝাতে পারবো না। ঘেমে গিয়েছি, মেয়ের সঙ্গে এসেছে, আর সেই সাথে মনে করেন রোজা মুখে পাগল হয়ে যাচ্ছি, মানে এতটা রোদ, চারিদিকে রোদ, একবারে মনে করেন গলা শুকিয়ে আসছে। যেহেতু রমজান মাস, রোজাটাকে কষ্ট দেওয়া যাবে না, চলুন বাসায় চলে যাই। আর এই যে শাক আর এই যে ধনে পাতা, এখন আমরা দ্রুত চলে যাব, বাসায় যাব। আমি হাঁপিয়ে উঠেছি। এই তো শাক তোলা শেষ, এবার ফিরে যাব। রোদ্রে আর পারছি না, গলা শুকিয়ে আসছে। চলুন যাই, অনেক কাজ আছে, অন্যান্য কাজগুলো করতে হবে। রমজান মাস বসে থাকে, সময় নষ্ট করা মানে অনেক আমার বিপদ হয়ে যাবে। আমি প্রায় আপনাদেরকে দেখাই, মাঠে আসলে বা রাস্তায় আসলে দেখুন কত সুন্দর সুন্দর একেবারে ছিমে ভর্তি, দেখতে পাচ্ছেন অনেক সিম। আর এই সিমটার কালারটা আমি নতুন কালার দেখছি, দেখতে খুবই ভালো লাগছে। আর এই যে সেই সাথে এই যে দেখুন, এই যে লাউ ধরেছে, আবার সেই সাথে এই যে এখানে করলা, একসাথে এখানে 6 থেকে 7 রকমের হচ্ছে পেঁপে। মানে এইরকম সিম আমি কখন হ্যাঁ, এই দেখি, প্রথম মানে এই আমিও কালার, দেখলাম। আমি কয়েকবার দেখি, কালারটা খুব সুন্দর। এত সুন্দর একটা কালার। আবার এরপরে আবার কাটাই সিম উঠিয়ে দেবে, বড় বড় যেসব সিমগুলো থাকে সেগুলো উঠিয়ে দেবে। মানে আমাদের এই মাঠটা আসলে খুব, মানে সবজি পরায়ণ, মানে সবজি, প্রচুর সবজি থাকে, সব রকম সবজি এই মাঠে থাকে। তো আসুন, শাক তুলতে এসে মনে হয়ে গেল এই বাগান, চিনতে পারছেন যারা আমার ভিডিও দেখেন, যে বাগান থেকে আমরা এই যে এইখান থেকে অনেকগুলো আম পেড়েছিলাম। এবারও কিন্তু এই পুরো বাগানে আমের অভাব হবে না, প্রত্যেকটা গাছে কিন্তু আম ধরেছে। দেখুন এই মুকুল ধরেছে, প্রত্যেকটা গাছেই কিন্তু এবার আবার আম পাবো। গতবার চুপ করে পেড়ে আম খেয়েছিলাম সেই যে এই গাছ থেকে। আর এই বাগানটা দেখুন কত সুন্দর, সব গাছে ছোটো ছোটো গাছে কত সুন্দর মুকুল ধরেছে। এটা হচ্ছে, এই দেখুন কত সুন্দর মুকুল। এটা হচ্ছে আমার বড় দাদার, মানে বড় দাদার বড় ছেলের গাছ, মানে আমার বড় আব্বার গাছ। ঠিক আছে, এই যে পুরো জায়গাটা, ঠিক আছে, দেখুন তো কত সুন্দর মুকুল ধরে একদম ভরপুর, প্রতিটা গাছেই মুকুল ধরেছে। যেমন ধরেন এই এই সাইডটা আমাদের, আর এই সাইডটা থেকে ওইখান থেকে ওই যে বাঁশবাগানের ওইটা হচ্ছে আমাদের। মানে যেখানে আমার বড় দাদার সেখানে আমার দাদার, এভাবে এভাবে ভাগ হয়েছে, রাস্তার এপাশ আর রাস্তার ওপাশ। মানে আমার দুই দাদাই অনেক জমি জায়গার মালিক, তার ছেলেদের সম্পূর্ণ ভাগ চাগ হয়ে কিন্তু এখন যার যার মতো তার তার হয়ে আছে। তারপরে অনেক জমি এখনও আছে। এই জায়গাটা মানে গরমের সময় এত উষ্ণ আর এত বাতাস বলে বোঝাতে পারবো না, একদম ঝিরঝির ঝিরঝির করে একটা বাতাস আসছে, মানে এত যে ভালো লাগে। এই ছোটোবেলা আমরা এখানে কত হেঁটেছি, কত খেলেছি, মানে এই এই মুহূর্তগুলোই আসলে মনে পড়ে, যে বাগানে বসে থাকতাম, স্কুল ছুটি হলে আম খেতে আসতাম, আমরা আমের ভর্তা করতাম। মানে যে সমস্ত স্মৃতিগুলো আসলে মনের ভেতরে খুব দাগ টানে। ছোটোবেলার স্মৃতি প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু আছে। আমি হাঁটতে হাঁটতে যাবো, ধরে রাখিনি।
গরমের মধ্যে মনে করেন এত সুন্দর বাতাস বইছে, গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারবেন। আর ওই যে দেখুন, মানে এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, বিশ্বাস করেন, এত মানে ভালো লাগছে। ঠান্ডা, প্রকৃতিটা এত ঠান্ডা, মানে বলে বোঝাতে পারবো না। মানে দাঁড়িয়েই থাকতে ইচ্ছে করছে, ঠান্ডা একটা বাতাস আসছে ঝিঝির ঝিঝির করে। আর ঘুম আসছে, মনে করেন ঘুম আসছে, যেহেতু রমজান মাসে পেটে তো কিছু নেই, একটা ক্লান্তি বোধ আছে। আবার হেঁটে আসলাম এক জায়গা থেকে, খুবই ভালো লাগছে। দেখুন কি সুন্দর একেবারে হালকা বাতাস আসে। আর দেখুন এই যে অক্টোবর থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে যাচ্ছে, ফেব্রুয়ারি শেষের দিকে, তারপরে দেখুন গাছের পাতা পড়া বন্ধ হচ্ছে না। মানে এত পরিমাণ গাছের পাতার নিচে দেখুন কি পরিমাণ পাতা পড়ে আছে। আজকে তো সময় পাবো না, কালকে আমি এই পাতা সব পুড়িয়ে নেব, নাহলে আবার বৃষ্টি হলে পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমরা আসবো কালকে আমি এই পাতা পোড়ানো যে সমস্ত যা যা করবো তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন এত সুন্দর জলে এই পাতাগুলো, বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর জলে। তাই শুকনো অবস্থায় কুড়িয়ে নিলে জাল দিতে খুব ভালো লাগবে। আসো। এই তো প্রতিদিনের মতো আমি কিন্তু সব কাজকর্ম সেরে এসেছি। এবার ইফতারি এবং সেহরি নিয়ে বসে পড়েছি, সব কিছু কিন্তু রেডি করে নিয়ে এসেছি। আজকে কি কি ইফতারিতে এবং কি কি সেহরিতে থাকছে সেগুলো এক নজর আপনাদেরকে দেখিয়ে দিই, ঠিক আছে? আজকে কিন্তু আমরা ইফতারিতে যে সমস্তগুলো করবো ওটা আলাদা খাবো না। আমরা করছি যে তাহলে সব রকমের ভাজে পোড়া দিয়ে একটা মুড়ি মাখাবো, সব রকম করে। তার জন্য আমরা অল্প অল্প করে মানে ভেজে নিচ্ছি। যেমন ভাজার মধ্যে থাকছে এই যে আলুর চপটা আর বেগুনিটা আর এই যে পেঁয়াজটা, ঠিক আছে? এটাই আমি শুধু খালি আজকে রান্না এবং ভাজার মধ্যে থাকবে। সেই সাথে মনে করেন বুন্দিয়া আছে, আর আমি ছোলা তো আগে থেকে রান্না করে রেখেছি, সেগুলো দিয়েই কিন্তু আজকে আমাদের একটা ইফতারির আয়োজন হবে। আর সেই সাথে সেহরিতে কি রান্না করব, এই যে সেহরিতে আমি ডিমের ভুনা করব, আর টমেটো আলু দিয়ে এই যে চিংড়ি মাছের যে শুটকিটা আছে এটা দিয়ে আমি একদম চুরচুরি করব। সেই সাথে এই যে দেখুন দুধ তো আছে, আমাদের দুধ থাকলে আর বেশি কিছু লাগে না, ঠিক আছে? এই যে সব কিছু মিলে, সেই সাথে তো কলা আছে, দুধের সাথে তো কলা থাকে সেহরিতে। এই যে সব কিছু মিলে আমাদের ইফতারি এবং সেহরিতে আজকে এটাই ছিল। আর বুন্দিয়া আর এটা আমি এখানে নিয়ে আসি না, এটা রেডিমেড আমাকে তৈরি করা লাগে। আর আর ধরেন যে আমি 1 কেজি মতো ছোলা কিন্তু রান্না করে রেখেছি, আমি যখন চুলা করে দিই তখন একটু ভেজে নিই। এই সবসময় তো আমি সবসময় বলি তাড়াহুড়া তাড়াহুড়া, রমজান মানে তাড়াতাড়ি, কোনো সময় একটু লস করবেন, নিজেরই লস। তাই আমি এখানে বসে থাকবো না, এই একই হাতে আমি ইফতারি বানাবো, সেই হাতে আমি শরবত বানাবো, আবার সব কিছু কোটা বাছা, যদি মুড়ি মাখানোর আবার আলাদা কোটা বাছা, সেগুলো আমাকে করতে হবে। তো চলো সরাসরি চলে যায় চুলার কাছে। এই তো বিসমিল্লাহ বলে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। আল্লাহ যেন তাড়াতাড়ি আজকে ইফতারিটা বানানোর সুযোগ দেয় আল্লাহ তালা। আমি একদিকে বসিয়ে দিয়েছি এখানে ইফতারি বানাবার, আর একদিকে আমি এই যে ডিমটা দিয়ে দেবো। এই তো ডিমটাও কিন্তু সিদ্ধ এপাশে দিয়ে দিলে একে একে দুই পাশ থেকে রান্নাটা ঝরঝর করে হয়ে যাবে, চটপট। তাই ডিমটা ওপাশে সিদ্ধ হলে এপাশে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি এই যে তেল ঢেলে দিলাম, একবারে দিয়ে দেবো যেন 3টা জিনিসই হয়ে যায়, পেঁয়াজি, বেগুনি এবং আলুর চপ একসাথেই হয়ে যাবে। প্রতিদিনের মতো বিসমিল্লাহ বলে যেটাতে তেল বেশি লাগে, তেল ছাড়া সেটা একেবারে হয় না, সেটাই আমি আগে করছি। এই যে আমি আলুর চপটায় কিন্তু তেল ডুবো তেল লাগে, তার জন্য আমি আলুর চপটায় আগে দিয়ে দেবো, ডুবো তেল পাবো। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে কিন্তু শুরু করলাম, আল্লাহ তাআলা যেন বরকত দেন। এই দেখেন দিয়ে দিয়েছি। আলুর চপে প্রচুর পরিমাণ তেল লাগে, ডুবা তেল না হলে দুই পাশটা থেকে আলু চপটা ফুলতে চায় না, তাই সবার আগে এটাই দিয়ে দিই আমি। কেন বলি দেখুন, আলুর চপে কেন তেল বেশি লাগে আর কেন আমি আগে আলুর চপটাই দিই, এই যে দেখুন, এই জন্য প্রচুর পরিমাণ তেল মানে ডুবা তেল লাগে। তাহলে এবার শুনুন, পুরুষ মানুষরা এই যে রোজা তো আছে, একটু কর্মের জায়গা থেকে এসে এখন চুপ করে হয় মোবাইল দেখবে, না নামাজ টামাজ পড়ে নিরাপত্তায় সময় কাটবে, না ঘুমিয়ে যাবে। আর আমাদের সেই যে সকালে উঠেছি, ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা মাত্র শুয়েছি, শোয়ার পরে তখন থেকে শুরু হয়েছে আমাদের সংসারের কাজের মধ্যে যে নেমে আছি একটা না। মানে আমরা যদি মনে করি যে সারাদিন যতটা আমরা হাঁটাহাঁটি করি শুধু বাড়ি থেকে ভিতরে, এই হাঁটাটুকু যদি মনে করেন ঢাকা আর কুষ্টিয়া যদি হিসাব করা হতো 2 বার যাতায়াত হতো, যদি হিসাব করা যায়। এভাবেই আমাদের সারাদিন পরিশ্রম করে কাজ করা লাগে। আর আগুনের কাছে রোজা থাকলে খুবই কষ্ট হয়, এটা তো সব নারীরাই এবং সব গৃহিণীরাই জানেন।
তারপরে তো আমাদের বাসায় একটু হেল্প করার লোক আছে, যে আমি যেমন ইফতারিটা করে দিচ্ছি, আমার ছেলে মেয়ে গিয়ে সব সাজিয়ে নিচ্ছে, শরবতের জিনিসগুলো আমাকে গুছিয়ে এনে দিচ্ছে। তা আমার একটু কষ্টটা হালকা পাতলা কমেছে। এমন তো সব বাসায় না। এই যে আমার একবার কিন্তু হয়ে গেছে। এই যে দেখুন, একদম ফুলে মচমচ করছে, দেখতে পাচ্ছেন? এই যে একেবারে মচমচে। আর এইগুলো মানে কখনো আমি আম্মার কাছ থেকে শিখিনি, আমি নিজে নিজেই একদিন দুদিন খারাপ হবে ভালো হবে এভাবে করতে 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 এই যে পারফেক্ট আমার আলুর চপ বেগুন এই সমস্ত জিনিস আমি একা একা শিখেছি। নিজের যদি বুদ্ধি থাকে তাহলে সবকিছু একা একা শিখে নেওয়া যায়। হুম হুম। এই যে দেখুন, ঝটপট আলুর চপগুলো হয়ে গেল। জোগাড় জানতে যদি তাড়াহুড়ো করে করা যায়, ভাজতে একটু সময় লাগে না, অল্প সময়ের মধ্যে ভাজা টাজা সব হয়ে যায়। এবার আমি এই যে বেগুনি আমি এইভাবে কেটেছি, কারণ এদিকে লম্বা বেগুন পাওয়া যায় না, তাই ওই যে উষার বেগুনের একটা লম্বা বেগুন থাকে সেটা দিয়ে আমি কিন্তু বেগুনিটা সাইজ করে নিয়েছি। এবার বেগুনিটা দিয়ে দেব। এই যে বেগুনিটাও হয়ে গেল। এই যে ঝটপট বেগুনি হয়ে গেল। এই যে দেখুন, আলুর চপ বেগুনি হয়ে গেল। এবার আমি পেঁয়াজিটা করে নেব। মানে কি বলবো, সব কিছু গুছিয়ে রাখলে আধা ঘন্টা লাগে না 4-5 রকমের ইফতারি বানাতে। এই তো দেখুন, ঝটপট কিন্তু 2 রকমের হয়ে গিয়েছে। সবটা দেখালে তো একটু সময় লাগে, কিন্তু আমি তো অফ ক্যামেরায় সবগুলো ভেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, একেবারে সময় কম লাগছে। খালি একটু কষ্ট করে রেডি করে নেবেন, তাহলে সব ঝটপট হয়ে যাবে। এবার আমি এই যে পেঁয়াজিটা দিতে দিতে আমি কিন্তু শরবতটা এক হাতে শরবতটা বানিয়ে নেব। পেঁয়াজিটা একটু হতে দেরি হয়, তাহলে শরবত বানানোর সময়টা আমি অবশ্যই পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন, একেবারে মচমচে। দেখুন কালারটাই বা কি হয়েছে, দেখতে পাচ্ছেন? আমার ভাজা পোড়ার কাজ শেষ। আমি শরবতটা কিন্তু অলরেডি অর্ধেকটা বানিয়ে ফেলেছি। এই যে সব কিছু গোটা বাছা করে নিয়েছি আমি শরবতটা করে। তারপরে আজকে আমি মুড়ির ডালা বানাবো, ঠিক আছে? মুড়ির ডালাটাকে সুন্দর করে সাজিয়ে আজকে আমাদের ইফতারিতে হবে। প্রতিদিন তো আর একরকম ভালো লাগে না। এই যে ভাজা পোড়ার কাজ শেষ। এবার বুন্দিটা ভেজে নিব, শিরাটা বানিয়ে নেব। এই তো লেবু ছিলে নিলাম একবারে, লেবুটা এটাই। তুই কি করিস? লেবুটা শরবতটা বানিয়ে নিচ্ছি। একেবারে ফ্রেশ করে ধোয়া, একবারে সব কিছু ক্লিন, একদম ক্লিন। সব কিছুর মাঝে এই রোজা বলেন আর বলেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিস থাকতে হবে। আর রোজার মধ্যে তো ধরেন ভাজা পোড়া খেতে খেতে এমনি সব গ্যাসে সবই। এই যে এটা আমার বোনদের বাড়ির লেবু, তাই প্রচুর পরিমাণ রস। এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু মেলা শরবত তাই লাগবে এই লবণটা। একদিন মহব্বতের শরবত না। এই যে তুমি নড়ছো। এই যে দেখুন, চিনি দিয়ে দিলাম, যেহেতু বেশি শরবত চিনি থাকলো। চিনি বাদ দিয়ে যদি আপনারা মিষ্টি দিয়ে করেন আর চিনিটাকে স্কেপ করে মিষ্টিটা দিয়ে করার চেষ্টা করবেন। আমার নাই, তাই আমি চিনি দিয়ে করে নিচ্ছি। হয়ে গেল। এবার এটা উঠাই ফেলি, নাহলে দিলে হয়ে যাবে। এই তো হলো। আবার এই যে দেখুন, এবার তোকমা আর আমি এসবগুলো ঘষে আজকে এক জায়গাতে ভিজিয়েছিলাম, দিয়ে দিলাম। এই দুটা জিনিসই আসল, শরবতের ভিতরে যদি এই দুটা জিনিস না থাকে মজাই লাগবে না। দিয়ে দিলাম ইস্পি বা ট্যাঙ্ক, যেটাই আপনারা মনে করেন, প্রতিদিন একই কথা বলি তারপরে বলে দিতে হয়। দিয়ে এই যে ভালোভাবে নেড়ে নিলাম। এই যে দেখুন, রোজার মাঝখানে মনে করেন তৃপ্তির জন্য শরবতটাই হচ্ছে আসল। আমাদের শরবত প্রচুর লাগে, দেখতেই পাচ্ছেন।
এই তো শরবতটা বানিয়ে রেখে আসলাম এই মুহূর্তে, আর বাদ বাকি এই যে একটা ছিল, এই যে পেঁয়াজগুলো বানিয়ে নিলাম। ঠিক আছে, এই তো ভাজা পোড়া কাজ আমার সব শেষ। ওদিকে কিন্তু ডিমও আমার সিদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে একটু একটু ভেজে নিব, ভেজে নিয়ে একটু শিরাতে দিয়ে দেব। হয়ে গেল। এই যে মুড়ি দিয়ে নিলাম, এবার দিয়ে নিব চানাচুর, বেশি করেই দিয়ে নেব যেহেতু মুড়ি একসঙ্গে মাখাবো। দিয়ে নিলাম বুন্দি, এই ছোলা, বেশি করে ছোলাটা দিয়ে নেব। এটা হচ্ছে মুড়ি মাখানোর ডালা, এই যে দিয়ে দিলাম। বেগুনি ভেঙে দিলাম, এরপরে দেব আলুর চপ। আগে মাখাবো না, আমি সব রেডি করে নিচ্ছি। যেগুলো দিয়ে দিলাম, এই যে এবার মিশ্রণটা বলি। এখানে টমেটো, তারপরে গাজর, মরিচ, পেঁয়াজ, তারপরে ধনে পাতা, এই সব কিছু মিলে, আর হলে লেবুর টুকরা আছে, সব কিছু মিলে একটা মিশ্রণ করেছি। এবার সেটা এরপর দিয়ে ছিটিয়ে দেবো, কারণ এখন তো আমি মাখাবো না, এটা আমি সুন্দর করে খালি সাজিয়ে নিচ্ছি। এই যে মুড়ির ডালা হবে আজকে, দেখতে পাচ্ছেন ডালাটাও কিন্তু বেশ মানিয়ে গেছে। এই যে মুড়ির ডালা দিয়ে দিলাম। এবার এখানে সাজিয়ে দিলাম একটা একটা করে। এই তো, এই তো, এই তো, এই যে, এই যে, এই যে, এই তো। এবার বেগুনি এদিক দিয়ে যেগুলো আছে এগুলো দিয়ে দিলাম। এই যে, এই যে দিয়ে দিলাম। এরপরে আছে, হ্যাঁ, এই যে গাজর একটা একটা করে গোল গোল করে কেটে নিয়েছি আমি, এই তো দিয়ে দিলাম। এবার টমেটো, এই তো টমেটোগুলো আদা পাকা কাঁচা টমেটো। এবার দিয়ে দেবো এই যে এই একটা 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 খেজুর, এই যে একটা একটা খেজুর, এই যে দেখুন। এবার এই যে স্বাদে ম্যাজিক রেডিমেড বুন্দি, বুন্দি কিনে আনা হয়েছিল, এই যে বাসায় দিয়ে বানিয়ে নিলাম। মুক্তা ঝরছে, বুঝতে পারছেন, মুক্তা ঝরছে। আজকের ইফতারিটা প্রতিদিনের চেয়ে আমার কাছে মনে হয় স্পেশাল মনে হবে। এই যে দেখুন দিয়ে দিলাম চারিদিক দিয়ে বুন্দিয়া, এই যে অনেকগুলো বুন্দি আমি শিরাতে ভিজিয়ে। আমাদের ইফতারের ডালা প্রস্তুত হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বুন্দিয়ার জন্য এগুলো মনে হচ্ছে একদম মুক্তা উপরে। বাসায় রেডিমেড বুন্দি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের ইফতারি ডালা হয়েছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক দেওয়ার চেষ্টা করেছি। সবাই মিলে একসঙ্গে আমরা সৌদি খাওন খাবো, দেখতেই পাচ্ছেন অসাধারণ। এটাই হচ্ছে আমাদের আজকের ইফতারিতে। এই তো প্রতিদিনের মতো আজকেও একই অবস্থা, দেখতে পাচ্ছেন তাড়াহুড়া করে একেবারে ইফতারি সব কিছু গুছিয়ে টুছিয়ে নিয়ে, মানে মাজাটা আমার এমন ধরে গিয়েছে, আমি আর দাঁড়াতে পারছি না, এমন পরিস্থিতি হয়ে গিয়েছে। ঠিক আছে, আর ইফতারির মাত্র আর 15 মিনিট সময় আছে, আমি একটু মাজাটা করে নেব। আজকে আর আমি 1 ঘন্টা কি আধা ঘন্টা আগে বসতে পারলাম না। ঠিক আছে, আমি একটু আগে মুক্ত হাওয়া খেয়ে নিই। দেখুন এই যে দেখুন, এই হচ্ছে গৃহিণী, এই হচ্ছে আমাদের পরিশ্রমের রোজা। ঠিক আছে, খুবই মানে ইফতারির যে মানে 2 ঘন্টা আগে থেকে এত মানে তাড়াহুড়া বাদে কি আর বলবো। আজকে তো দেখলেনি ইফতারির আমি একটা ডালা সাজিয়েছি। প্রতিদিনের এক রকমের ইফতারি ভালো লাগে না, তাই মনে করলাম যে আজকে একটু ইফতারির ডালা সাজাই, মুড়ির ডালা বানিয়েছি। ঠিক আছে, এভাবেই একটা না একটা চেঞ্জ করে করে আমরা করার চেষ্টা করি, কারণ একই দিনে যদি ইফতারি প্রতিদিন একরকম হয় ভালো লাগে না। এভাবে চালিয়ে নিচ্ছি। আসলে কি বলবো বলেন, মানুষের যে অবস্থা চারিদিকে, 30টা দিনের ইফতারি জোগাড় করাটা খুবই কঠিন হয়ে যাচ্ছে। তবু আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছে, যতটুকু পারছি ততটুকু ইফতারিতে আমরা চেষ্টা করে যাচ্ছি।
বাকিটা আল্লাহর পরে নির্ভর, যতটুকু সেহরিতে আছে তার চেষ্টা করছি। যে আপনাদের কাছে আমি এখনই বিদায় নিয়ে নেব। যদি পারি আবার আমি সেহরির সময় আপনাদের সঙ্গে দেখা করব। এবং মনে করেন যে ভাত বসাতে হবে আর ভাতটা বাকি থাকবে, সেহরির জন্য রান্না আমি কিন্তু অলরেডি সেরে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সময়ের খুবই অভাব তার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি আপনাদের সাথে দেখা হয় তাহলে অবশ্যই আমি আবার করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ জানালাম। আর যদি আবার ভিডিও করতে পারি তাহলে আমি আবার নতুন করে শুরু করব। আজকের ভেতরে কিন্তু লাগবো। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কিন্তু উজু করতে চলে যাব, সময় একেবারে নাই। এই যে ধোয়াধুয়ি শুরু হয়ে গিয়েছে, আম্মা এই যে বসে পড়েছে, আব্বা বসে পড়েছে। আজকে সব কিছু এক ডালার ভিতর দিয়ে দিয়েছি। এটাই হচ্ছে আজকে আমাদের সপ্তমতমের ইফতারি। আল্লাহ তাআলা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা যেটুকু জুটিয়েছে আমি জোগাড় করার চেষ্টা করেছি।